অনেক দিন বাদে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, তো আমরা সপরিবারে চলে গেছিলাম বিয়েবাড়িতে। এই দেখো, বিয়েবাড়ি পৌঁছে গেছি, আর আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন বাদে একটা বিয়ের নিমন্ত্রণ পাওয়া গেছে। তো এই জন্যে তাড়াতাড়ি চলে গেছিলাম। শুনেছিলাম অনেক লোকের নিমন্ত্রণ, এই জন্যে একটু আগে না গেলে অসুবিধা হয়। গিয়ে পৌঁছালাম, বউ তখনও আসেনি, এর জন্যে একটা সুবিধাও হলো। মকটেল কাউন্টারের থেকে মকটেল নিলাম, চিকেন পকোড়া নিলাম। আমরা একটু আগেই পৌঁছেছিলাম, এর জন্যে ভিড় খুব কম ছিল। আমি মকটেল খেলাম, সাথে আমার মেয়েও খেলো। তারপর দেখো, এখানে একজন খুব সুন্দর করে পান সাজিয়ে রেখেছে, আর মেয়ে বলল আইসক্রিম খাবে, তো একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিল। চলে গেলাম খাবারের জায়গায়। জায়গাটা বেশ বড় ছিল, আমরাই প্রথম ব্যাচ ছিলাম। আর প্রথম ব্যাচে বসার একটা অ্যাডভান্টেজ আছে, এই ধরনের প্লেটগুলোতে যে খেতে দেয় এগুলো আগে ভালো করে পরিষ্কার করা থাকে, এই জন্যেই প্রথমে গেলাম। আর এই দেখো, এখানে ছিল একটা চিকেন রোল টাইপের, এটা খেলাম সস দিয়ে, মানে ধনেপাতার চাটনি দিয়ে। তারপরে আসলো নানপুরি, আর সাথে আসলো চানা মশলা। এটা এখন কমন, সব বিয়েবাড়িতেই কম বেশি এটা কিন্তু দেয়ই। তো তারপর দিল আলুর চিপস, সাদা ভাত আর ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে একটু লেবু চিপে নিলাম, তারপর আলু চিপস দিয়ে ভেজ ডালটা দিয়ে ভাতটা খেলাম, দারুণ লাগলো। তারপরে দিল ভেটকির পাতুরি। এই দড়িটা এত শক্ত করে বেঁধেছে, খুলতে গিয়ে আমার ভীষণ সমস্যা হয়েছে। আর ভেটকির পাতুরিটা ছিল ভীষণ গরম, ভেটকিটা একদম দারুণ ছিল। তারপরে চলে আসলো মাটন বিরিয়ানি। মাটনের পিসটা পেয়ে আমি খুব একটা স্যাটিসফাইড নই, কারণ মাটনের পিসটা খুব একটা ভালো ছিল না। আর এই দেখো, মাটনটা মোটামুটি সেদ্ধ হয়েছে। আর ছিল মাটন কষা, আর মাটন কষাটাও বেশ ভালো হয়েছিল। মাটন কষা খেয়ে নিলাম। আর তারপরে আসলো আমের চাটনি আর পাঁপড়। তারপর দিল মালাই চমচম আর রসগোল্লা। বিয়েবাড়ি খাওয়াটা বেশ ভালো ছিল, অনেক দিন বাদে বিয়েবাড়ি খেলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়ি ফিরে আসলাম। তোমরা কে কে নিমন্ত্রণ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।